নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করব আমি মিক্সড ডাল তড়কা। তড়কা তো আমরা অনেকেই খেয়েছি এবং বানিয়েওছি। এটা হচ্ছে মিক্সড ডাল, 5 রকম 6 রকম ডালের মিশ্রণে এই তড়কাটা বানিয়ে দেখাবো। রান্নাটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবেন। এখানে 300 গ্রাম মতো আমি নিয়েছি মিক্সড ডাল। 5-6 রকমের ডাল মেশানো আছে এখানে। তড়কার ডাল যেটা অনেকে বলে থাকে সেটাকে মাসকালাই ডাল বলে বা গোটা মুগ ডাল বলে। আর এখানে আছে ছোলার ডাল, আর আছে রাজমা, আর আছে কাবলি চানা, আর আছে কিছু মটর ডাল আর মসুর ডাল। সব ডাল মিশিয়ে এটা বাজারে বিক্রি হয়। আপনার ইচ্ছে হলে আপনি আলাদা আলাদা করে কিনেও আপনি নিজে ঘরে মিশিয়ে নিতে পারেন। তো আমার এখানে মিক্সড ডালটা কিনেই এনেছিল, একসাথে সব কিছু মিশিয়ে কিনে এনেছিল। তো ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়েছি জল পাল্টে পাল্টে। তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করতে। 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। আর অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সেদ্ধ করে ডালটা পারফেক্ট সেদ্ধ হবে, ডালের মধ্যে নুনটা ভালো করে ঢুকবে। তো এবার একটু মিশিয়ে নিচ্ছি, এরপর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর তার মাঝে আমি কিছু মশলা রেডি করে নেব। ডালটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি মশলাটা গুছিয়ে নিই। হাই ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল দিলে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। ডালটা যদি আগে থেকে ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু 3-4টে সিটিতে হতো না, কম করে 5 থেকে 6টা হুইসেল দিতে হতো। তো এখানে ডালটা পারফেক্ট সেদ্ধ হয়েছে একদম। এবারে আমি যেই মশলা দিয়ে ডালটা রান্না করব সেই মশলাগুলো দেখিয়ে দিই চলুন। এখানে একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি চপারের সাহায্যে। আর এখানে রসুন কুচিয়ে নিয়েছি, এটাও চপারে কুচি করেছি একদম মিহি করে। আর এদিকে দেখুন আদাটা আমি ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, একদম যতটা পারা যায় পাতলা করে কেটেছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। একটু পেঁয়াজ রেখে বাকি সব পেঁয়াজটাই ভেজে নেব। আর এখানে একটা ছোটো বাটিতে দেখুন লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও কুচিয়ে নিতে পারেন একদম ঝিরিঝিরি করে। আমার কাছে একটা চপার ছিল, সেই চপারের সাহায্যে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এই যে চপারটার মাধ্যমে। আর এখানে একটা ছোটো সাইজের টমেটোও আমি চপ করে নিয়েছি। টমেটোটা কিন্তু একদম অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তরকাটা সবসময় সর্ষের তেলে রান্না করলেই টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি সর্ষের তেলে রান্নাটা করি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 2টো শুকনো লঙ্কা ভেঙে আমি ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা এখন আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজার দরকার নেই। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে এক এক করে আদা রসুন কুচি আমি দিয়ে দেব। তরকার রেসিপিতে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কুচনোই ব্যবহার করা হয় যতদূর জানি। অনেকে দেখি বেটেও দেয়, তো বেটে দিলেও খারাপ লাগবে না, তবে ধাবা স্টাইলে করতে চাইলে ধাবায় কিন্তু পেঁয়াজ আদা রসুন কুচিয়ে দেয়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা একটু ভাজতে সময় লাগবে বলে আদা কুচিটা আগে দিলাম। আদা কুচিটা দিয়ে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। 300 গ্রাম তরকার জন্য পারফেক্ট মশলার মাপটা কিন্তু হয়েছিল, কারণ টেস্টটা একদম পারফেক্ট হয়েছিল। নুন ঝাল পেঁয়াজ আদা রসুনের সম পরিমাণ টেস্ট এসেছিল। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা এবার হাই ফ্লেমে ভেজে নিচ্ছি সব মশলার সাথে। খুব সহজ একটি রেসিপি আজকে শেয়ার করছি, আর রুটির সাথে তো খুবই ভালো লাগে। রুমালি রুটি অথবা হাতে করা আটা রুটির সাথেও কিন্তু এই তরকা দারুণ লাগে, মিক্সড ডাল তরকা। তো এইভাবেই প্লেন তরকা যেটা সেটাও রান্না করবেন, একই স্বাদ লাগবে। মিক্সড ডালের মধ্যে যেহেতু রাজমাটা থাকে বাচ্চাদের জন্য এটাও খুবই উপকারী। তো দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম টমেটো কুচি।
টমেটোটা একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি, একদম যতটা পেরেছি ছোটো করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার টমেটোটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব সব মশলার সাথে মিশিয়ে, আর সামান্য দিয়ে দেবো লবণ। তরকাটা যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দিচ্ছি কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে তরকায়, সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সমস্ত তরকায় কিন্তু আমি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করেছি, আর তরকাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়। কাশ্মীরি লঙ্কাটা শুধু দিলাম কালারের জন্য। তারপর ঢেকে আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে আমি 3 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন 3 মিনিট পর আবারও আমি এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা। তার আগে দেখিয়ে দিই, এই যে সানরাইজ তড়কা মশলা, এটা আমি ব্যবহার করব একটু পরে। তো এটা দিলে সেরকম কিছু দেওয়ার প্রয়োজন হয় না, তো এইটা হাতের কাছে থাকলে এটা দেওয়ার চেষ্টা করবেন মিক্সড ডাল তরকায়। আর দেখুন মশলাটা কিন্তু সাইডে সরিয়ে নিলাম, মাঝখানে যেই তেলটা গড়িয়ে এলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। যেহেতু এগ তরকা, মিক্সড ডাল এগ তরকা, সেই জন্য 2টো ডিম আমি ভেঙে দিলাম। আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে কোনো ফ্রাই প্যানে বা কড়াইতে আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। আমি কড়াইটা বড় বলে কড়াইটার মাঝখানে তেলটাকে একটু বার করে নিয়ে ওর মধ্যে ভেজে নিলাম একসাথে। মশলাটাকে একটু সাইড করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনের গ্রেভিটাকে। এরপর দেখুন ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা। খুব সহজ না রেসিপিটা বলুন? আমি জানি হয়তো অনেকেই পারেন, অনেকে করেন বাড়িতে, তবু আমি যেভাবে করলাম, নতুন রাঁধুনি বা নতুন গৃহিণীরা এভাবে একবার পারলে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। এটা একবার এইভাবে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছিল, একদম ধাবার মতো টেস্ট এসেছিলো এই মিক্সড ডাল তরকাতে। তো দেখুন আস্তে আস্তে আমি তরকার ডালগুলো মিশিয়ে দিলাম, অল্প মিশিয়েছি, অল্প পরে মেশাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি সানরাইজের তড়কা মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের তড়কা মশলা ব্যবহার করতে পারেন, আমার কাছে সানরাইজেরটাই ছিল তাই আমি এটাই দিলাম। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি যে তরকার ডালটা সেটাও দিয়ে দেব। আমি একবারে পুরোটা দিইনি, কিছুটা দিয়ে দিয়েছি, এবার বাকিটা দেব। আর দেখুন এই সময় দিয়ে দিলাম সামান্য চিনি, কয়েক দানা চিনি দিলাম, এটা টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক আনবে, আর কালারটাও বেশ সুন্দর হবে। একেবারে সামান্য চিনি কিন্তু মিষ্টি হবে না একেবারেই, তো চাইলে স্কিপও করতে পারেন। বাকি যে তরকার ডালটা ছিল মিশিয়ে দিলাম এখন। এবার হাই ফ্লেমে সব কিছু মিশিয়ে একটু রান্না করতে হবে। যেহেতু তরকাটা আগেই সেদ্ধ করা হয়েছিল আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন কিন্তু বেশিক্ষণ লাগবে না। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই রান্নাটা একদম রেডি। এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে খুব খুশি হই, খুব ভালো লাগে আমার নতুন নতুন রান্না রেসিপি শেয়ার করতে মন চায়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন অন্তত। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জানা নিত্যদিনের সহজ রান্নাবান্না আমি এই চ্যানেলে শেয়ার করব। তো এখন দেখুন তরকাটা হয়ে গেছে, সেই মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ মাখন বা বাটার। এটা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। নামানোর সময় এরকম মাখন দিয়ে দেবেন, তরকার টেস্টটা একদম ধাবার মতো আসবে। থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে, তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন একটু বাটার সামান্য। এবার আমি একটা সার্ভিং বলে তরকাটা সার্ভ করে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। এবার গরম গরম রুটি বানিয়ে নিলেই ব্যাস ডিনারটা একদম জমে যাবে। এরকম মিক্সড ডাল তরকা আপনারা কে বানান আমাকে কমেন্টে জানান। আর যদি না বানিয়ে থাকেন প্লিজ আমার মতো করে একবার ট্রাই করে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সর্বদা নিজের খেয়াল রাখবেন আর আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। গরম গরম রুটি করে নিলাম, ফুলকো ফুলকো রুটি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।